কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা আসলে রেডিও কলোনি অতএব জাতীয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা আছি একটা মাঝামাঝি জায়গায়। তো এই মাঝামাঝি জায়গায় এসে আমরা এমনভাবে আটকা পড়ছি, আমরা সামনেও যেতে পারছি না, পিছেও যেতে পারছি না। রাস্তা কিন্তু ডান সাইডেরটা ফাঁকা, বাট এ পাশে যদি আমরা যদি দেখাই, পুরো রাস্তা কিন্তু ব্লক এবং পুরো রাস্তায় গাড়ি কিন্তু জ্যাম আকারে রয়েছে। ঠিক আছে, তো আমি যাব কল্যাণপুর, অনেকেই যাবে গাবতলী, ঠিক আছে, সব জায়গার লোকজন রয়েছে। আমরা আসলে যে রাজনীতি করি, এই রাজনীতিতে আমরা নিজেরাই নিজেদের কাছে ফেসে যাচ্ছি। কারণ এখন চাকরি করি, এখন আমার গন্তব্যস্থলে যাইতে হবে, কিন্তু আমি তো সাধারণ পাবলিক, এখন আমার কি দোষ? এখন আমি গাড়িতে আছি, আমার দোষ এটাই, গাড়ি না যেতে পারলে আমি যেতে পারছি না। তো এই রাজনীতির শেষ কোথায়? প্রশাসনের লোককে বাধা দিলে তারা অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে গুলি করছে। আসলে গুলি করছে তারা কাদের টাকায়? আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি, সাধারণ জনগণের টাকায় তারা চলতেছে বিলাসিতাভাবে। এখন সেই বিলাসী জীবন পালন করে আমাদের ক্ষতি করছে। এখন একটা সাধারণ জনগণ যদি মারা যায়, একটা ছাত্র কখনো বসে থাকে না। ঠিক আছে, তো 9 জন ছাত্র মারা গেছে, রংপুর একটা ভায়া মারা গেছে। তো এরা কিন্তু একটা যে শাস্তি, যে একটা দাবি, সেই দাবি কিন্তু মানতে হবে। আর আমাদের প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলেছে, আসলে একজন সুস্থ মস্তিষ্কের লোক কখনো এভাবে কথা বলতে পারে না। কারণ সাধারণ জনগণ তার উপর ডিপেন্ডেড। তো তার কথাটা বলছে সবাই কি রাজাকারের ছেলে? তাহলে বাংলাদেশ স্বাধীন হয়ে লাভ হলো কি? বাংলাদেশ স্বাধীনের পর যদি বাংলাদেশে যদি রাজাকারের ছেলেপেলেরাই থাকে, রাজাকাররাই থাকে, তাহলে সাধারণ জনগণ এগুলো কারা? এগুলো কোত্থেকে আসলো? এগুলো তো বাংলাদেশেরই লোক। তো 1971 সাল হয়তো আমরা দেখি নাই, বাট 1971 সালের কিছু রূপ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটেই ভালো না। যারা মেধাবী স্টুডেন্ট, যারা সিনিয়র পারসন রয়েছেন, প্রশাসনের লোক রয়েছেন, তারা এইগুলো বিবেচনা করেন। আসলে আন্দোলনের মতো হবে, আপনারা সেটা ঠেকাবেন, পরিহার করবেন, বাট গুলি ছুঁড়ে নয়, কারোর জীবন নিয়ে নয়। ঠিক আছে, আন্দোলন তাদের নিজস্ব গতিতে আন্দোলন করবে, আপনারা আপনাদের কাজ নিজস্ব গতিতে করবেন। এই যে গাড়িগুলো এখন আটকানো, কোনো গাড়িতে কাঁচামাল আছে, যাত্রী আছে, তো এরা কি এখন যাবে না? এই নোংরা রাজনীতির কারণে কিন্তু প্রতিটা মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। যারা বড় বড় নেতা, তারা তোলে থাকে, আর যারা এই যে পথে বসে আছে, অবরোধ করতেছে, আসলে ভাই এগুলো হলো হুদায়। ঠিক আছে, বাস্তবিকভাবে যদি কাজ করতে না পারে, তাহলে আন্দোলন করে কোনো লাভ নাই। আন্দোলন করলে সেরকম আন্দোলন করতে হবে। ছাত্ররা পথে নামলে সব কিছুই হারিয়ে যায়, প্রশাসনের লোকও হারিয়ে যায়। তাহলে এত ছাত্র মারা যাচ্ছে, এত লোক গুলি খাচ্ছে, তাহলে আপনারা কি করতেছেন? সারা দেশের লোক তো সবাই ছাত্র ছিল, এক সময় জনতা ছিল, তাহলে সবাই তো একত্রিত হয়ে কাজ করতেছে না। ঠিক আছে, সবাই যার যার হাতের আগ গুছায় কেটে পড়ে। আসলে কাজের কাজ কেউ করে না, মাঝখান থেকে সাধারণ জনগণের কিন্তু ক্ষতি হয়ে যায় সবসময়, আমরা দেখি। তো এই ছিল আজকের অবস্থা, আপনাদেরকে আরও জানাবো। তো আমরা এখনও কিন্তু এখান থেকে বেরোতে পারি নাই।